হ্যালো, আমি সুমনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ইউকের একটা সুপার মার্কেট টেস্কো। তোমাদের ঘুরে দেখাবো টেস্কোতে কী কী পাওয়া যায়, কিরম কী দাম হয়। এই সুপার মার্কেটটা আমাদের বাড়ি থেকে 15 থেকে 20 মিনিট লাগে হেঁটে যেতে। আমরা প্রত্যেক সপ্তাহেই একবার করে যেতে হয় আমাদের সমস্ত জিনিসপত্রগুলো আনতে। এখানে প্রায় 90,000-এরও বেশি প্রোডাক্ট পাওয়া যায়। বিভিন্ন জিনিস, সমস্ত জিনিস পাওয়া যায়, সবজিপাতি, ফার্নিচার, মেডিসিন, ক্লথস, ইলেকট্রনিক্স জিনিস, সমস্ত কিছু। চলো তোমাদেরই আজকে সব কিছু ঘুরে দেখাবো। প্রথমে ঢুকে বিভিন্ন সবজি থাকে, ফল, অনেক রকমের ফল থাকে। এখান থেকে আমরা প্রায় সমস্ত আমাদের দরকারি জিনিসপত্রগুলো নিয়ে নিলাম। এই জিনিসগুলো ঠান্ডা রাখার জন্য দেখো উপরে একটা ফ্রিজের মতো চলছে, ভেতরটা পুরো ঠান্ডা। তো এই আইটেমগুলোকে ফ্রেশ রাখার জন্য, সবজিগুলো যাতে ফ্রেশ থাকে তার জন্য এইভাবে রাখে। এখান থেকে আমাদের সমস্ত কাঁচা যে সবজিগুলো হয় সেগুলো আমরা নিয়ে নিই। এই দিকটা দেখো বিভিন্ন রকমের মশলা এখানে পাওয়া যায়। এগুলো মোটামুটি 1 পাউন্ড আর 2 পাউন্ড করে দাম হয়, মোটামুটি 100-200 টাকার মতো, অনেকটাই কস্টলি। আর এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান সমস্ত মশলা। ইন্ডিয়ান মশলাও এখানে পাওয়া যায়, সমস্ত কিছু পাই। বিভিন্ন ডাল, মুসুর ডাল, মুগের ডাল, বিভিন্ন রকমের ডাল পাওয়া যায়। এছাড়া এখানে পোস্তও পাওয়া যায়, দেখো এই পোস্তও পাওয়া যায়। এছাড়া এখানে দেখো হলদিরামসের বিভিন্ন চানাচুর বিক্রি হয়, ঝুরি ভাজা বিক্রি হয়। এগুলো মোটামুটি 1.5 পাউন্ড, 2 পাউন্ড, প্রায় 100, 200, 250 টাকা করে বিক্রি হয়। এছাড়া আমাদের ইন্ডিয়ায় যে সমস্ত চানাচুর, ঝুরি ভাজা, বিভিন্ন রকমের কুরকুরে, এইসব জিনিসগুলো এখানে পাওয়া যায়। তো আমাদের খুবই সুবিধা হয়। এগুলোর দাম একটু কস্টলি, অনেকটাই কস্টলি, কিন্তু পাওয়া যায়, তো খুবই সুবিধা হয়। আর এগুলো মাঝে মধ্যে আমরা নিয়ে গিয়ে খাই। আর এই দিকটা হচ্ছে বিভিন্ন রকম পেস্ট্রি পাওয়া যায়। পেস্ট্রিগুলো খেতে খুব ভালো হয়। এগুলোর দামও প্রায় 4 পাউন্ড আর 2 পাউন্ড, 2.5 পাউন্ড, 3 পাউন্ড করে। এছাড়া বিভিন্ন রকমের এগুলো পাস্তার যে কত রকমের পাওয়া যায় কি বলবো, অর্ধেক তো নামই জানি না। বিভিন্ন শেপের পাস্তা পাওয়া যায়, পাস্তাগুলো নিয়ে যাওয়া হয়। এগুলো মোটামুটি ওই 75 মানে 75 টাকা, 80 টাকা এরকম করে বিক্রি হয়। এছাড়া এখানে বিভিন্ন রকম এগুলো সাইজের ডিম পাওয়া যায়। ডিমগুলো বিভিন্ন সাইজের হয় এবং বিভিন্ন প্রকারের হয়, জানি না এত ভ্যারাইটিস কোথা থেকে পায় ডিমের। তো বিভিন্ন রকমের ডিম পাওয়া যায়, ফ্রি হেন এগ, এছাড়া অনেক রকমের ডিমও পাওয়া যায়। এগুলো হচ্ছে ড্রাই ফ্রুটসেরও বিভিন্ন সেকশন আছে, সেকশন থেকে ড্রাই ফ্রুটসটাও নিয়ে নিলাম। আমাদের কিছু খেজুর লাগবে, সেটাও আমরা নিয়ে নিলাম। এদিকে দেখো এগুলো ময়দা, এখানে দেখি অনেক রকমের ময়দাও পাওয়া যায়, প্লেন ফ্লাওয়ার, এছাড়া বেকিং ফ্লাওয়ার, আরও অনেক রকমের ময়দা বিক্রি হয়। এই ময়দাগুলোর প্রায় দাম হয় 95 টাকা আর 100 টাকা এরকম।
এদিকটা পুরোটাই ব্রেড সেকশন। এখানে বিভিন্ন প্রকারের ব্রেড পাওয়া যায়, বিভিন্ন প্রকার, বিভিন্ন সাইজ, বিভিন্ন কালার, বিভিন্ন রকমের ব্রেড পাওয়া যায়। এখানকার লোকেরা দেখি সকাল বিকেল রাত মানে 3টে টাইমই ব্রেড খেতে পছন্দ করে। এছাড়া এখানে এইসব ব্রেড, ক্রোসেন্ট, কেক, বান এরম বিভিন্ন রকমের পাওয়া যায়। এগুলো হচ্ছে হ্যান্ডমেড ব্রেড। এই ব্রেডগুলো দেখি 1 থেকে 2 দিনই মানে এক্সপায়ারি ডেটটা থাকে। এগুলো এখানে হ্যান্ডমেড বিক্রি হয়, ব্রেড বিক্রি হয়। এই ব্রেডগুলো বিভিন্ন রকম টোস্ট করে খেতে খুব ভালো লাগে। এখানে দেখি বেকারি আইটেম খুব ভালো পাওয়া যায়। স্টোরটা প্রচণ্ড বড়, অনেকটা বড়। প্রথম যখন আসতাম তো খুঁজেই পেতাম না কিছু। তো আস্তে আস্তে যখন রোজ প্রায় আসা শুরু করি, তখন আস্তে আস্তে বুঝতে পারি কোথায় কি আছে, এবং এখন তো সুবিধা হয় অনেকটাই। এদিকটা দেখো, এগুলো হচ্ছে পুরো মিল্ক প্রোডাক্ট। বিভিন্ন রকমের মিল্ক পাওয়া যায়, গোট মিল্ক, এছাড়া সেমি স্কিম মিল্ক, অনেক রকমের মিল্কও পাওয়া যায়। এগুলো হচ্ছে মেয়োনিজ। এগুলো পাস্তাতে দিলে খুব ভালো লাগে খেতে। এগুলোর দাম প্রায় ওই 3 পাউন্ড, 3.5 পাউন্ড, মানে ওই 300-400 টাকা করে, 300-350 টাকা করে বিক্রি হয়। এখানে আটা বিক্রি হয়। এগুলো হচ্ছে আটার বস্তা। দেখো বাংলায় লেখা আছে চাপাটি আটা, আমি জানি না, মনে হয় বাংলাদেশ থেকে আসে। আর এখানে এই ইন্ডিয়ান ম্যাগি মশলা সসও পাওয়া যায়। এই সসটা তো প্রচণ্ড বিখ্যাত, আমরা প্রায় নিয়ে যাই, শেষ হয়ে গেলেই নিয়ে যাই। এছাড়া এখানে পাওয়া যায় অনেক রকমের ভ্যারাইটিস চাল। এগুলো হচ্ছে কোহিনুরের বাসমতি রাইসও পাওয়া যায়। এছাড়া আরও অনেক রকমের ভ্যারাইটিস চালও বিক্রি হয়। এইদিকে এগুলো হচ্ছে সমস্ত তেল, বিভিন্ন প্রকারের তেল পাওয়া যায়। সানফ্লাওয়ার অয়েল, ভেজিটেবল অয়েল, সেসেমি অয়েল, অলিভ অয়েল, অনেক রকমের ভ্যারাইটিস তেল পাওয়া যায়। তেলগুলো বিভিন্ন দাম হয়। এছাড়া এগুলো দেখো যে ক্যানে করে যেগুলো পাওয়া যাচ্ছে, এগুলো হচ্ছে চপড টমেটো, ভেতরে কাঁচা টমেটো চপ করা আছে। জানি না এগুলো নিয়ে কি করে, বিভিন্নভাবে হয়তো খায়। এদিকটা হচ্ছে পুরোটাই বিস্কিটের সেকশন। অনেক রকমের বিস্কিট পাওয়া যায়, বিভিন্ন ভ্যারাইটিস বিস্কিট এখানে পাওয়া যায়। আমি প্রায় 2 রকমের বিস্কিট নিয়ে থাকি। আমাদের ওখানে ডাইজেস্টিভ যে বিস্কিটগুলো পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। এই ডাইজেস্টিভ বিস্কিটটা নিই। এছাড়া আমাদের ওখানে ইন্ডিয়াতে যে মেরি বিস্কুট পাওয়া যেত, ওইটা তো পাই না এখানে। এইরকম একটা ফিঙ্গার বিস্কিট পাওয়া যায়, অনেকটাই মেরি বিস্কিটের মতো খেতে, চা দিয়ে ওটা ভালো লাগে খেতে। এছাড়া এই বিস্কুটটাও আমাদের ফেভারিট, এটাও খুব ভালো লাগে খেতে। এছাড়া অনেক রকমের বিস্কিট, ক্রিম বিস্কিট, অরিও, বারবান, বিভিন্ন রকমের ভ্যারাইটিস বিস্কিট, কুকিজ পাওয়া যায়। এগুলোর দাম প্রায় 2 পাউন্ড,
2.5 পাউন্ড 1.5 পাউন্ড করে। এছাড়া এখানে বিভিন্ন রকমের কর্নফ্লেক্স পাওয়া যায়। এই কর্নফ্লেক্সগুলো আমরা নিয়ে যাই, কেননা আমরা ব্রেকফাস্টে মাঝে মধ্যেই আমাদের কর্নফ্লেক্স খাওয়া হয়। এগুলো বিভিন্ন বেকারি আইটেম, ক্রোসেন্ট, ডোনাটস অনেক রকমের বিক্রি হয়। এগুলোর দামও প্রায় নেয় 1.5 পাউন্ড 2 পাউন্ড করে। এই ক্রোসেন্টটাও আমার খুব ফেভারিট, আমি খুব খেতে পছন্দ করি, তো প্রায় নিয়ে যাওয়া হয়। এছাড়া বিভিন্ন রকমের জিনিস, বেকারি আইটেম পাওয়া যায়। এগুলো বিভিন্ন রকমের কেক, বিভিন্ন রকমের কেক পাওয়া যায়। কেকগুলোর দাম অনেকটাই কস্টলি, কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে বেশ কেকগুলো। এই জায়গাটা হচ্ছে পুরোটাই চিকেনের সেকশন। বিভিন্ন রকমের চিকেন পাওয়া যায়, হালালও পাওয়া যায় দেখি, এছাড়া আমাদের নর্মালও পাওয়া যায়। চিকেনগুলো এভাবেই বিক্রি করে। আর এই জায়গাটা পুরোটাই ঠান্ডা করা, পুরো চিল্ড এখানটা, যাতে চিকেনগুলো ভালো থাকে তার জন্য এরকম করে রাখে, পুরো জায়গাটা ঠান্ডা করে। এখানে ড্রামস্টিক পাওয়া যায়, এছাড়া এরকম করে থাই পিস অথবা ফিলেস, বোনলেস অনেক রকমের ভ্যারাইটিস চিকেনও বিক্রি হয়। এই সেকশনটা হচ্ছে মাছ, বিভিন্ন রকমের এখানে মাছ পাওয়া যায়। মোস্ট সি ফিশ, মানে এগুলো হচ্ছে স্যামন। এই স্যামন মাছ খেতে খুব ভালো লাগে, আমরা প্রায় নিয়ে যাই। এছাড়া এখানে শিবাস পাওয়া যায়, বাসা পাওয়া যায়, এগুলো সমস্ত সামুদ্রিক মাছ। এগুলো বাসা ফিলে, এটা হচ্ছে সি বাস, ওই বাসা দিয়ে ভালো ফিশ ফ্রাই হয়। এছাড়া এই সি বাস যেটা, ওটা নর্মাল আমরা মানে আমাদের ওখানকার পোনা মাছের মতো অনেকটা খেতে। এছাড়া বিভিন্ন রকমের প্রন পাওয়া যায়, এগুলো হচ্ছে কিং প্রন। এছাড়া অন্য রকমেরও চিংড়ি মাছ পাওয়া যায়, এবং চিংড়ি মাছেরও বিভিন্ন ভ্যারাইটিস হয়, বিভিন্ন রকমের ম্যারিনেশন করে চিংড়ি মাছ দেখে এখানে বিক্রি হয়। এগুলো কি বলতো, এটা হচ্ছে ডাবের জল, কি অদ্ভুতভাবে বিক্রি করে। এইটুকুনি ডাবের জলের দাম প্রায় 4 পাউন্ড, মানে প্রায় 400 টাকা মতো। এগুলো হচ্ছে সসেস, এখানে বিভিন্ন রকমের দেখি সসেস বিক্রি হয়, ম্যাক্সিমামই থাকে পর্ক। এছাড়া চিকেনেরও তো থাকেই, তাছাড়া থাকে প্ল্যান্ট বেস অনেক সসেজ। এই চিকেন সসেসটা আমাদের লাগে, আমরা প্রায় নিয়ে যাই। এছাড়া এখানে রেডি টু ইট কিছু প্রোডাক্ট পাওয়া যায়, এগুলো হচ্ছে ডিমের চপ আমাদের ওখানকার মতো। এগুলো সবই রেডি টু ইট, বিভিন্ন রকমের রেডি টু ইট পাওয়া যায়, বিভিন্ন প্রকারের। এগুলো সমস্ত বাড়ি নিয়ে গিয়ে ওভেনে অথবা মাইক্রো ওভেনে করে ডিরেক্ট খাওয়া যায়, আর কিছু করতে হয় না। তো বিভিন্ন রকমের এরকম রেডি টু ইট বিক্রি হয়।
আর এদিকটা দেখো, এগুলো হচ্ছে পিৎজা, রেডি টু ইট পিৎজা। অনেক রকমের বিভিন্ন ফ্লেভারের পিৎজা পাওয়া যায় এখানে। এগুলো সবই রেডি টু ইট, শুধু বাড়িতে নিয়ে গিয়ে ওভেনে গ্রিল করলেই হয়ে যায়। কিন্তু আমরা এখান থেকে কোনোদিনও এই পিৎজা নিয়ে যাই না, জানি না কীরকম খেতে হয়। এখানকার লোকেরা দেখি খুব নিয়ে যায়। আমরা যদি আমাদের খাওয়ার ইচ্ছা তাহলে আমরা বাইরে থেকে কিনেই ফ্রেশ খাই, জানি না এইগুলো খেতে কেমন হবে, তো আমরা কোনোদিনও নিয়ে যাই না। আর এই দিকে দেখো, এগুলো সব চিজ, বিভিন্ন প্রকারের চিজ পাওয়া যায়। কত যে প্রকারের পাওয়া যায় কি বলবো, অর্ধেক বুঝতেই পারি না এগুলো কিভাবে খেতে হবে বা এরা কিভাবে খায়। অনেক রকমের চিজের আইটেম পাওয়া যায়। এদিকে দেখো কি অদ্ভুত দেখছি সব চিজগুলো, লাল হলুদ সব বিভিন্ন রকমের চিজ। এগুলো সবই চিজ, কি জানি কিভাবে খায় জানি না, কি অদ্ভুত দেখতে লাগে চিজগুলো। আর এই সেকশনটা হচ্ছে পুরোটাই ডেয়ারি সেকশন। এখানে দুধ বিক্রি হয় এভাবে। দুধেরও আবার অনেক রকমের দেখি প্রকার হয়, স্কিম মিল্ক, তাছাড়া সেমি স্কিম মিল্ক, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের বটলে পাওয়া যায়। একদিনে এই স্টোরটা ঘুরে দেখানো খুবই মুশকিল, প্রচণ্ড বড় স্টোরটা এবং প্রচুর আইটেম বিক্রি হয়। আর এই সেকশনটা আমার ফেভারিট ছিল, ওখানে অনেক রকমের চকলেট ছিল। আর এই দিকটা পুরোটাই ফ্রোজেন সমস্ত কিছু পাওয়া যায়, আইসক্রিম, বিভিন্ন ফ্রোজেন ভেজিটেবলস বিক্রি হয়। কড়াইশুঁটি থেকে, গাজর থেকে, বিভিন্ন রকম যা যা হয় সবজি সবই দেখি ফ্রোজেন পাওয়া যায়। পুরো স্টোরটা অনেক বড়, বিভিন্ন সেকশন করে ভাগ করা আছে, 1-2 করে। প্রথম খুঁজতে তো বললাম খুব প্রবলেম হতো, বাট আস্তে আস্তে বুঝে গেছি কোথায় কি আছে। এবার আমাদের বিল করে নেওয়ার পালা। এখানে সেলফ চেক আউটও হয়, আর তাছাড়া কেউ হেল্প করারও থাকে। আমরা মোটামুটি সেলফ চেক আউট করে নিই। এইভাবেই একটা মেশিনের সাহায্যে সেলফ চেক আউট করতে হয়। খুবই ইজি পদ্ধতি। জিনিসগুলো স্ক্যান করলেই স্ক্রিনে তার দাম চলে আসে, তো ভালোভাবেই চেক আউট করে নেওয়া যায়। খুব ইজি পদ্ধতি। আজকে তোমাদের কিছুটা পোর্শন ঘুরে দেখালাম, পরবর্তী একটা ব্লগে হয়তো অন্য একটা সেকশন ঘুরে দেখাবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং আমাকে ফলো করো। আজকের জন্য এই পর্যন্তই, কথা হয় পরবর্তী একটি ব্লগে। বাই।